এই দে বাজারটা কইতাছি বেশি বাড়াবাড়ি করলে আছে না রান্নাঘরে সব বাজার নিয়ে আসমু। অন্যের জমি কাইরা নিয়ে নিজেরা জমিদার সাজছে, এবার মজার টের পাইবো। মোরলরা এমনিতে মানুষের জমি কাইরা নিতে পারে? আমাদের সবকিছু এই গ্রামের মোড়লরা দখল করে নিয়েছিল। মোরলরা কি জন্মগতভাবে জালিমা ছিল নাকি? তোমরা জমির লিগা বিক্ষোভ শুরু করে দাও। হয় জমি দিব নয়তো ডিসিশন নিয়া মোরল বাড়ি চালা দিব। আব্বা, আম্মা, রিমা, আরে দেখো কে আইছে। এইটা আমাকে গরিব খারাপ। নিজেকে কখনোই গরিব বলবেন না, যার হাত পা আছে সে কোনোদিনও গরিব হয় না। তাও ঠিক কইছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সোহাগ উনি? আব্বা, উনি আরিফ সাহেব, ঢাকা থেকে আইছে। ও জি, আইন বসেন। না না সমস্যা নেই, আমি এখানেই বসতে পারবো। বোমা, ওনাকে বসার জন্য একটা চেয়ার এনে দাও। আপনারা বসেন। রিমা, তুমি আমার লাগা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। না তাড়াতাড়ি করে রান্না বসাতে। তো তালা তো কাটতেছি তো, আর কয়টা বেশি নিয়ে নিয়ে কাটছি। মিনা, কি করতেছো তুমি? দেখো না রান্না বসাইতাছি। খবরদার মিনা, তুমি তোমার এই সুন্দর হাত দিয়া রান্না করবা না। তাহলে রান্না কে করবো? কেন? সুলতানা ভাবি রান্না করবো। সুলতানা করবো রান্না? সুলতানা জীবনে রান্না করছে? জান আমার মোড়লের কত আদরের মাইয়া। আমার বউ আমার কাছে অনেক আদরে। তোমরা কি শুরু করলো এইসব? দেও জান, তুমি রান্না করতে যাইও না কিন্তু। রিমা বাড়িতে নাই, তাহলে কেন রান্না করবো? জহির তুমি চইলা যাও, শাশি মা এলে বকা দিত। না মিনা, তুমি রান্না করবা না। তুমি রান্না করতে যাই যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কলজা ফাইটটা মরে যাবো। তুই বিয়া করছস কামে ছেড়ি রে, রান্না করবো না তো কি করবো? খবরদার লতি, তুই আমার মিনার এখন কামের ছেড়ি কবি না। ও এখন আমার বউ, আর আমি সারা জীবন রাজধানী করে রাখবো। এই তোরা এখানে কি করস? চাচি আম্মা, আপনি সুলতানা দিয়ে রান্না করেন না তো? চাচি আম্মা, দরকার হয় আমি সব কাম করে দিতেছি, তাও আমার মিনারে দিয়ে আপনার কাম করায়। তোরা এনতে যাবি না দিমুলাড়ি দিয়ে একটা বাড়ি? যাইতাছি চাচি আম্মা, এসব করায় না চাচি আম্মা, কাম করাই। এই তোমরা তাড়াতাড়ি রান্না করো, বাড়িতে মেহমান বইয়া আছে, আমি ওই দিকটা দেখতেছি। ঠিক আছে। মিনা হাত কাটাই যাও। আরে আবার কাটতেছি তো, আবার হাত কাটিস না। আচ্ছা তুমি আমার কই নিয়ে যাবে? ছোট মলকে ফোনে কথা হয়েছে, ছোট মলকে দেখা করবো। এখন দেখা করনি কি দরকার? এবার যা করবা বুঝে শুনে করবা। আমি বুঝতাছি না, এখানে তো বোঝার কি আছে? তুমি দেখতেছো না, তুমি যার জমি কিনতেছো তারই মেরে ফেলাইতেছে। হ, এইটা অবশ্য তুমি ঠিক কইছো। এবার আরিফ সাহেব যেন না মারতে পারে ওই ব্যবস্থা করতে। রিমাইসস সুরাম্মা, আওলাদের বলা আরিফ আছে। আচ্ছা, এটা তো খুব ভালো কথা। আরিফ কইলো এখন নাকি 150 বিঘা জমি মোড়লরা দখল করে রাখাইতেছে। আরে মোরলরা জানার আগে কিনা ফেলাও। এত টাকা আমি কই পাবো? আমি তোমার কিছু টাকা হেল্প করবো না। তুমি সাহায্য করবে ছোট আম্মা? তুই হইলে আমার মাইয়া, তোরে দিমু না তো কারে দিমু ক? তাছাড়া মোরল করে পথে বসাইয়া সারা জীবনের প্রতিশোধ নেব। আপনি খালি মোড়ল করে চাপের মধ্যে রাখেন, আমি বাকি কামগুলা সাই রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে জামাই এই কথাই রইল, আমি এখন যাই। ঠিক আছে ছোট আম্মা, ওই বাড়িতে কি হয় না হয় আমাকে জানাও। কোনো সমস্যা নেই, সব খবর জানাবো। গেলাম। জ্যাঠা, আমার ঘরে ডাকছো? হ্যাঁ, পরিস্থিতি তো খুব খারাপ মনে হইতাছে। যারা পরিস্থিতি যতই খারাপ হোক আমরা আছি তোমার লগে।
রিমার জামাই বাড়িতে ঢাকা থেকে আসছে, ওই খবরটা লইতে পারবি? কিন্তু যেটা আমরা তো কেউ রিমার বাড়িতে যাই না। যাস না তাতে কি হয়েছে? কারো দিয়া খোঁজটান। সালাম মিজানটা পাঠাও। হ্যাঁ, সালাম মিজানটা তো পাঠাইছি। তাইলে ওরাই খোঁজ নিয়ে আইবো। শুধু সালাম মিজানের উপরে ভরসা করা ঠিক হইব? সালাম মিজানরে যে রিমা জামাইরে মারার দায়িত্ব দিছিলা, তারা কতদূর কি করছে? হ্যাঁ ভাইজান, রিমার জামাইরে মায়েরা ফেলে একবারে ঝামেলা শেষ হয়ে যাবে। ওই ছোট লোকের বাচ্চারা তো বাড়ে ফেলাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, এখন মাথা ঠান্ডা করো। ওই ছোট লোকগুলো না মরা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। আমার ভিতরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, প্রতিশোধের আগুন। ওই সাদেকের জমি দখল করা। আমি তোমাকে দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়লো। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যেই আমি। মা, এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি, মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। এই যে এই দলিলটাতে হচ্ছে 26 বিঘা, এইটাতে 52 বিঘা, এইটাতে 77 বিঘা জমি। সবগুলোই হচ্ছে মোড়লরা দখল করে নিয়েছে, যার মানে এত জমি মোরলটা কেমনে নিল? সে এক বিরাট ইতিহাস। আমরা ওই ইতিহাস জানতে চাই। আজগর আর আহসানুল্লাহ মোড়লের দাদা আমাদের বাড়ির কেয়ারটেকার ছিল। কেয়ারটেকার ছিল? হ্যাঁ, আমার দাদাজান ঢাকাতেই থাকতেন, মাঝে মধ্যে গ্রামে আসতেন। একদিন আজগর মোড়লের দাদা গ্রামের সবজি নিয়ে ঢাকায় গেল। তারপর সবজি কাটার চাকু দিয়ে আমার দাদাজানকে খুন করে। আর আসার সময় আমার বাবাকে বলে আসেন, আমার বাবা যদি কোনোদিন এই গ্রামে আসে তাহলে তাকেও খুন করে ফেলবে। কি কইতেছেন এসব আপনি? হ্যাঁ, তারপর থেকেই তারা আমাদের যত সয় সম্পত্তি আছে, জমি জমা সবকিছু দখল করে নিজেদের নাম উপাধি দেয়, তারাই মোড়ল। আসলে তারা ব্যক্তিগতভাবেই ছিল ডাকাত বংশ। মনটা চাইতেছে ওই আজগর মোড়লের আমি এখনই খুন করে আসি। আপনি কে? আমার বউ আহসানুল্লাহ মোড়লের মাইয়া। তুমি আহসানুল্লাহ মোড়লের মেয়েকে বিয়ে করেছো? এই যে মোরলের আরেকজন মেয়ে আমার পুত্রবধূ। এ কি করে সম্ভব? ওরা মোরল বাড়ির মেয়ে হইলেও ওরা দুজনে অনেক ভালো। আরিফ সাহেব, আপনি কি জমিগুলো বিক্রি করতে চান? হ্যাঁ, আমি বিক্রি করতে চাচ্ছি। আপনার জমিগুলো যদি আমি কিনি তাহলে কত দাম নেবেন? আমার যত সয় সম্পত্তি আছে আর 4 ভাগের 1 ভাগ পেলেই আমি খুশি, কারণ আমি চাই এই মোড়লদের পতন। আপনার সব জমি আমি 50 লাখ টাকা দিতে পারবো। আলহামদুলিল্লাহ, তাতেই চলবে আমার। আলহামদুলিল্লাহ। আজকে তাহলে আমরা উকিল ম্যাডামের লগে কথা কব। সামনে আমার অনেক বড় যুদ্ধ। কাগজপত্রগুলো আমার
এটা আমার কোমরটা গেল গো। আমার ইচ্ছা কইরা ফালাইয়া দিয়া হল আল্লাহ দেখাইতাইছো। আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। আমি ওহনি গিয়া তোমার ভাইয়ের কাছে বিচার দিতাছি। কি হইছে বউ তোমার? হ্যাঁ ভাইজান, আমি বুঝতে পারি নাই, ভাবি পড়ে গেছে। তো তুমি ধরবা না? দৌড়ছিল, দৌড়া আবার ফালাইয়া দিছে। আমার কোমরটা একবারে গেল গো, অনেক ব্যথা পাইছি। মাস্টার তুমি একটা কামেরই না। আপনার ব্যবহারে কষ্ট পাইছি। এই মাস্টার, আমার সামনে থেকে যাও কইতাছি। আপনার কথা তো কষ্ট পাইছি, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। এই চলো। মোরল বাড়ি জমির লিগা তোমরা বিক্ষোভ কেন শুরু করতেছো না? আম্মা তুমি ঠিক কইছো, বিক্ষোভই করতেবো। মোরল এত সহজে আমগো জমি দিব না। না দিলে ডিসিশন নিয়ে নিমো। কি ডিসিশন নেবেন আব্বা? কি ডিসিশন নিমো এখনো ডিসিশন নেই মা। মা আব্বাই কি ডিসিশন নিব তুমি একটু কয়ে দাও। জমির লিগা আন্দোলন শুরু করে দাও, আর হইছে মোরল করে খুব চাপের উপরে রাখো। হ্যাঁ সুরজ, আমরা এখনই মিছিল শুরু করবো। আব্বা চলো এখনই মিছিল নিয়ে যাই। চল আমার লগে ধরো। আমাগো জমি দিতে হবে, দিতে হবে। আমাগো ভাগ না দিলে জ্বলবে আগুন মোরল বাড়িতে। আমাগো জমি দিতে হবে, দিতে হবে। আমাগো ভাগ না দিলে জ্বলবো আগুন মোরল বাড়িতে। বুমা চলো, তুমি আর আমি মোরল বাড়ির ঘর দিয়ে আন্দোলন শুরু করে দিই। চলেন আম্মা, ওরা যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে আজকে অপমান। ঠিক আছে চলো। আমি আরিফ সাহেব, আপনি একটু মাংস দিয়ে দিই। এগুলো শেষ করে নেই, তারপর নিচ্ছি। আরে খান খান, আমি নিয়ে নিচ্ছি। গ্রামের টাটকা শাক সবজি এগুলি সব ফরমালিন মুক্ত। আর আমাকে বৌমারা যা রান্না করে না, তার কোনো জবাব নাই, অনেক স্বাদ। আসলে মোরলের মেয়ে দুইজন এত ভালো, আমি হয়তো এই গ্রামে না আসলে বুঝতেই পারতাম না। ভালো মানুষের ঘরে খারাপ হইতে পারে, আর খারাপের ঘরে ভালো মানুষ হইতে পারে না। অবশ্যই পারে, তোমরা তার জলজন্ত উদাহরণ। মাছ দে। আমি নিয়ে এইগুলো শেষ করে নেই। আপনি দি না, ঠিক আছে, আমি খেয়ে নিব না। লোকমান, বললাম সোহাগ্য বাড়িতে নাকি কোন মেহমান আইছে? শুনছি ঢাকা থেকে আইছে। ঢাকা থেকে সোহাগের বাড়িতে কেন আইছে? সোহাগ বাড়ির কাছে মনে হয় জমি জমা বিক্রি করবো। কেন জায়গা জমি বিক্রি করবো কেন? সোহাগ ভাই জায়গা জমির ব্যবসা করে তাই। ও তার মানে কি ওই লোকের এই গ্রামে জমি আছে? এত কিছু আমি জানি না, হেরে যাইছি কেন? লোকমান, ব্যবহার ভালো কর, আমরা মোরল সাহেবের লোক, জানিস না? মোরলরা আমি কেন? মোরলরা এখন কেউ ডরায় না। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তোর দোকান থেকে তুলে নিয়ে যাম। গায়ে হাত দিয়ে দেখ, পুলিশ ডাকে নিয়ে আসবো। থাক লোকমান, পুলিশ টাকা লাগবে না, আমরা যাই। আহো বাতিজা আহো, এই বিদেশি মদ দিয়া একটা মানুষের বাচ্চারে বানাইছি অমানুষ, অমানুষ। মইরা জামু তোমারে না পাইলে মইরা জামু। আমারে চিনচ, আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। কাম অন ডু ইট। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। হোয়াট?
খেল খতম করতেই আমি এসেছি। বিজয়, মারামারি কিন্তু চুক্তিতে নাই। মানি না চুক্তি। আজকে তোর লাশের উপর দিয়ে আমি মায়াকে বিয়ে করে নিয়ে যাবো। কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। এই তো প্রথম কারো কথায় আমার মন গলেছে, প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। মহাজন, 19টা বছর তোমার ইশারায় আমি নাচছি। তোমার সব কাপড়ের বাস আমার জানা আছে। কোন চিপায় কি রাখো সব আমি মুখস্থ কইতে পারি। কোথাও পারাদনের আগে সাবধানে দিও। আমি ওর শেষ দিকে ছাড়বো। মায়ের সামনে আমি প্রমাণ করে ছাড়বো আবুলের চেয়ে আমার যোগ্যতা কত বেশি। আবুল তার মায়ের খুনি। তুমি আগে কইলে ভালো করতাম মায়া, আগে কইলে ভালো করতাম। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ। আমাকে জমি, আমাকে জমি বুঝায় দেন, বুঝায় দেন। আমাকে জমি, আমাকে জমি বুঝায় দেন, বুঝায় দেন। আমাকে জমি বুঝায় না দিলে জ্বলবো আগুন মোড়ল বাড়িতে। আমাকে জমি, আমাকে জমি বুঝায় দেন, বুঝায় দেন। গুড, তোমার সাথে আমিও আছি। মিছিল ধর আমগো লগে। আমাকে হিসাব, আমাকে হিসাব বুঝায় দেন, বুঝায় দেন। সকালবেলা কি শুরু করছিস তোরা? ঠিকই করতাছি। আমাকে জমি বুঝায় না দিলে ডিসিশন নিয়ে নিমো। হ্যাঁ, সাথে আমার হিসাব বুঝাই দাও, নয়তো আমিও ডিসিশন নিয়ে নেবো। ঠিক আছে, আমি আজকেই বড় ভাইজানের সাথে কথা বলতেছি। যা কর তাড়াতাড়ি করেন, রামগড় জমি আজকের ভিতরে দিতে বলে। বাড়ির মধ্যে কি চলতেছে আমার আর সহ্য হইতেছে না। মিছিল ধর। আমাকে জমি, আমাকে জমি বুঝায় দেন, বুঝায় দেন। আমাকে জমি না দিলে চলবে আগুন। আমরা নবী ম্যাডামের কাছে আপনি যে প্রথমে কথা কয়ে দেখবেন যে মোড়লগোর বিরুদ্ধে মামলা করা যায় কিনা। হ্যাঁ, এটাই ভালো হবে। আর আপনি কিন্তু মোড়লগোরে একদম ভয় পাবেন না। মোড়ল এখন আমাকে ভয় পায়। ভাই ওই দেখো মোড়লে বড় পোলা, ওপরে কোনো টাইম আছে নাকি? চল। আওলাদের পোলা আরিফ না, অগলোকে যায় কই? তাইলে কি আওলাদের পোলা অগ বাড়িতে আইছে? বিষয়টা এখনই যেটা জানাই দিই। ভাইজান, পরিমা সুরজ বাড়ির মধ্যে সম্পত্তির জন্য আন্দোলন করতেছে। সাথে রতনেও নাকি যোগ দিছে। ভাইজান, আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। মোড়ল সাহেব, এত সহ্য করার কি আছে? তাগর হিসাব তাগরে বুঝাই দিলেই পারেন। মাস্টার, তুমি চুপ করো। জেঠা, মারাত্মক খবর। কি মারাত্মক খবর? আওলাদের পোলা আরিফরে দেখলাম রিমার জামার সাথে যাইতে। এখন তো ছোট লোকের বাচ্চারা আমার সম্পত্তি নিয়ে যাবো, এখন কি হইব? ওরা আওলাদের পোলার সন্ধান পাইলো কিভাবে? কেমনে পাইলো আমি কেমনে জানি? বলছিলাম না ভাইজান, ওই ছোট লোকগুলা খুব ভয়ঙ্কর জাত। আমি এত সহজে হার মানুম না। তাইলে এখন কি করবার চাইতেছো জেঠা? দরকার হইলে ওই আওলাদের পোলারও মাইরা ফেলাই যাইব। মাইরা ফালানটা কি ঠিক হইব? না মারলে ওই ছোট লোকের বাচ্চারা আমার সম্পত্তি সব নিয়ে যাবে। ভাইজান, যা করার তাড়াতাড়ি করো। বিশ্ব সংসার আজকে এলোমেলো, দুয়ার খোলো হে প্রতীক। এই তুমি কি কইতেছো মাস্টার? ভাইজান, মাথাটা কাম করতেছেন। ভাইজান, মাস্টারের তার তুর ছিঁড়ে গেছে, মাঝে মাঝে এসব কথা বলে। যা কিছু করার তাড়াতাড়ি করতে হইব, আর দেরি করুন চলবো না। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম সোহাগ, বসো।
তারপর বলো কি অবস্থা? জি আলহামদুলিল্লাহ ভালো। উনি কে? ওনাকে তো ছিলাম না। আমি আরিফ দেওয়ান, ঢাকাতে থাকি। আমার বাবার নাম আওলাদ দেওয়ান। ও আচ্ছা, তাই নাকি? তারপর বলুন। ওনার দাদার বিশাল জমিদারি ছিল মোড়ল গ্রামে। সেই জমিদারের কেয়ারটেকার ছিল মোড়ল আসগরের দাদা। আজগর মোড়লের দাদা আমার দাদাজানকে ঢাকাতে যে খুন করে সে গ্রামের সবকিছু দখল করে নেয়। নিজে মোড়ল সাজে আর সবাই কয় মরহুমা আলো সাহেবের বাবা এই সবকিছু তার দাদার কাছে বিক্রি করে গেছে। কিন্তু এখনো সবকিছু আমাদের নামেই আছে। তার ওয়ারিশ সূত্রে আমি মালিক। আপনার কাছে কোনো দলিলপত্র আছে? জি, সবকিছুই আছে আমার কাছে। ম্যাডাম, এটা হইতেছে মোড়ল বাড়ির দলিল, আর বাকি দলিলগুলো এখানে আছে। জমির দলিলপত্র তো সব ঠিক আছে, জমির মূল মালিক আপনি। আপনিই বলুন আপনি কি চান। আমি মোড়লদের নামে মামলা করতে চাই, আর আমার যত জমি আছে সবকিছু আমি সোহাগের কাছে বিক্রি করতে চাই। ঠিক আছে, আপনি মামলা করুন আর সোহাগের কাছে জমি বিক্রি করুন। বাকি সহযোগিতা আমি সবকিছু করব। থ্যাংক ইউ ম্যাডাম। আমরা তাইলে মামলাটা করতে যাই। জি যান, কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাকে ফোন দিবেন। জি অবশ্যই। চলেন আসি ম্যাডাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো হোম না, কি করবেন? আপনারা যে কটা দাঁত আছে না সবগুলা ফালাই দেন। তোমার হাত ধরলে পরে তুমি নাই হয়ে যাও, পরে দেখি অন্য কারো হাত ধরে দাঁড়ায় আছে। আমি আর নাই হবো না, হাত ধরেন। আমাকে জমি আমাকে বুঝায় দেন, ডিসিশন নিয়ে আন্দোলন অফ করে দেই। তোরা এগুলো কি শুরু করছস? ওনারে তো মাইরা ফেলানোর প্ল্যান করছে। কে মারার প্ল্যান করতেছে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? আমার এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে, কত ব্যথা দিলারে বন্ধু জেনে না জেনে। এই পোড়া জীবনে তুমি কেন আসলে? কত ব্যথা দিলারে বন্ধু। আমি তোমাগো দাদি। ও গ্র্যানি? আরে না, দাদি দাদি। ডাকাতের দল আইসা অগরে হামলা দিয়া পড়ল। এই তলোয়ার দিয়া ঠাক 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 করে একেবারে একটা একটা করে গর্দান ফালাইয়া দিল। সব গর্দান গর্দান এই কল্লা। হয় তুমি তোমার মাকে গিয়ে রেখে আসো, আদারওয়াইজ তাকে বলো সে যেন রুম থেকে না বেরোয়। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। আমার এই কলিজার টুকরা দুইটার জন্যে আমি মা এ ধরনের কথাবার্তা ওদের সামনে না বলে বরং ওরা যখন থাকবে না তখন বলবেন, কারণ এই ধরনের গ্রাম্য কথাবার্তা ওদের সামনে না বলাই ভালো। দাদি মা, আমার তুমি ক্ষমা করে দিও মা। পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি। এ জীবন আর আমি চাই না। আমার ওই কলিজার টুকরা দুটোর বুক খালি চোখের সামনে ভাস। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা। সামাজিক ও পারিবারিক কন্টেন্ট দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ঈগল ওয়াচ অ্যাপ।